বাইরে হাফিজ আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি এবার লাকড়ির বোঝা যখন বেশি হয়ে গেল, তিনি যখন লাকড়ির বোঝা কাঁধে বহন করতে পারছেন না, হাফেজ আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বাঘকে ডাক দিলেন, হে বাঘ এমনে আয়। ডাক দিতে দেরি হয়েছে, বাঘ তার সামনে এসে একদম যেমন ভাবে একটা গোলামের মালিকের সামনে গোলাম এসে মাথা নত করে দেয়, বাঘ তার সামনে এসে মাথা নত করে তার সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাফেজ আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি এবার তিনি বাঘের উপরে সওয়ারি হইলেন। হওয়ার পরে কোনো এক কারণবশত বাঘ আর সামনের দিকে আগায় না। হযরত মাওলানা হাফেজ আবুল হাসান খিরকানি চিন্তা করলেন, এগুলো তো বন জঙ্গলের প্রাণী, এদেরকে হালকা একটু উত্তম মাধ্যম দিতে হয়। হাফেজ আবুল হাসান খিরকানি চিন্তা করলেন একটা চাবুক দরকার, হাতে তো তার চাবুক নাই। তখন তিনি একটা সাপ হাত দিয়া ধরলেন, সাপটাকে হাত দিয়া ধরে চাবুক বানায় তার উপরে মৃদু হালকা করে আস্তে করে একটু হালকা আঘাত করলেন। কিতাবে লেখে হালকা আঘাত করতে দেরি হয়েছে, আল্লাহওয়ালার ওই সাপ, যেই সাপকে চাবুক বানায় আঘাত দিয়েছেন, আঘাত দিতে দেরি হয়েছে। বাঘ এবার হাফেজ আবুল হাসান খিরকানি এবং তার যে ছিল লাকড়ি সহ হাফেজ আবুল হাসান খিরকানি সহ বাঘ এবার সামনের দিকে যাইতে এক মুহূর্ত দেরি হয় নাই। একটা সময় আল্লাহওয়ালাদের কথা, যারা নেক কাজ করতো, এদের কথায় গোটা পৃথিবী চলত। কথা কন না কেন? এখন আমাদেরও দোষ আছে, আমরা এখন আল্লাহওয়ালা না, আমাদেরও সমস্যা আছে। খালি হেরার দোষ লাভ নাই, এক তরফা ইসলাম বলে না, আমাদেরও দোষ আছে। হুজুরদের অবস্থা যদি বলি, আমি আমার কথা বলছি, আহারে আমরা নিজেকে নিজে এত বড় মনে করি। দেখেন, দুইটা মাস্টার এক জায়গায় ঘুমাইতে পারে, কিন্তু দুই মৌলবী এক জায়গায় ঘুমাইতে পারে না। কথা কন না কেন? চারটা মৌলবী চার মসজিদের ইমাম সাহেবরে এক জায়গায় আনতেন না, আনথইলে কয়েক মাস ঘুরেও জুতার স্যান্ডেল ছুটে দেবো, এর ভরে কাম হইতো না। কথা কন না কেন? ঠিক কিনা? কারণ আমাদের ভিতরে এখন অহংকারী চলে আসছে, যে কারণে আজকে আলেমদের কথা মানুষ শুনে না, তো ওলামাই কেরামদের কথা শুনে না। আমার তো মনে হয় বাংলাদেশের সকল ওলামাই কেরাম যদি এক হয়ে যাইতে পারত, নাস্তিক মুরতাদ পালানোর রাস্তা খুঁজে পাইত না। ঠিক কিনা? জোরে বলেন। আজকে আলেমদেরকে বাস ঢোকায়, কিছু নামদারি আলেম আছে তো, হুজুররাও আবার সবাই যে একেবারে হকপন্থী এটাও কিন্তু বলা যাবে না, আমি যে একেবারে হ্যাঁ আল্লাহর ওলি গেছি এরকম না, এটা বলা যাবে না। এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। কিন্তু একটা সময় এমন ছিল, ওলামাই কেরাম আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করছে, ডাইরেক্ট বৃষ্টি মুহূর্তের ভিতরে আল্লাহ পাক জমিনে দিছে। এমন ঘটনা মানে আপনারা শুনেন নাই? শুনছেন? হাজার ঘটনা আছে। আমাদের সিলেটেই আছে হযরত আল্লামা হাফেজ নুরুদ্দিন আহমদ গহরপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন শাইখুল হাদিস ছিলেন। আমি তখন ছোট, হুজুরের জানাজায় আমার মতো গুনাহগার শরীক হওয়ার সুযোগ হয়েছে। আমার ভাইরা, আমি আমার গহরপুরি হুজুরের জীবনেই আমরা নিজের স্বচক্ষে দেখেছি, সিলেটের ঐতিহাসিক আলিয়ার মাঠে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের বয়ান চলতেছে। প্রচণ্ড বৃষ্টির কারণে একেবারে হাঁটু পর্যন্ত মাঠে পানি হয়ে গেছে। নুরুদ্দিন আহমদ গহরপুরি হুজুর রহমাতুল্লাহ এই মাহফিলের সভাপতি ছিলেন। হুজুর আসার পরে লোকেরা বলল, হুজুর যেইভাবে বৃষ্টি হইতেছে অলিপুরি সাহেব তো আজকে আর মাহফিলে উঠতে পারবে না, অতএব তাফসিরে হবে না। হুজুর বললেন, তোমরা কেউ যাইও না, বা যে যেখানে আসো বই যাও। সিলেটি ভাষায় কইল, তোমরা কেউ যাইও না, যে যেখানে আছে বই যাও। বুঝেননি আমার কথা? অর্থাৎ তিনি বলতেছেন, তোমরা যে যেখানে আছো সেখানে বসে যাও। আমি নিজে ছিলাম আশ্চর্য, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামাত সত্য, এটা তার বাস্তব প্রমাণ। হুজুর তখন দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। মাত্র 2 মিনিট গেল, আকাশটা পরিচ্ছন্ন হয়ে গেল, বোঝা গেল মনে হয় রৌদ্র আবার উঠে গেছে, পুরা এলাকাটা বৃষ্টি শূন্য হয়ে গেছে, বৃষ্টি আর হচ্ছে না, মনে হয় যেন কয়েক মাস হয়ে গেছে বৃষ্টি হইতেছে না। তো এগুলি তো ঘটনা, কোনো কাল্পনিক ঘটনা না, বাস্তব ঘটনা বলছি। আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীতে যদি কেউ নেক কাজ করে,
তার জন্য করবে, আর নেক কাজ করলে তার সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে। হাজারো ঘটনা আছে। ইব্রাহিম বিন আদহাম বলখি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? আফগানিস্তানের বলক দেশের তিনি বাদশাহ ছিলেন, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। ইসলামের মহব্বত ঢোকার আগে তিনি শরীয়ত বিরোধী এমন কোনো কাজ নাই যেটা তিনি করেন নাই, সব কাজই তিনি করতেন। তখন তিনি ইসলাম বুঝতেন না, ইমান কি জিনিস, নেক কাজ কি জিনিস, সেগুলো তিনি বুঝতেন না। এমনকি ইব্রাহিম বিন আদহাম কিতাবের মধ্যে লেখে, তখন তিনি নাট্যমঞ্চের আয়োজন করা সুন্দরী রূপসী রমণীদেরকে আইনা ড্যান্স দেওয়াইতেন, এবং তিনি নিজেও নারীদের ড্যান্স দেখতেন। এরকম অবস্থা ছিল ওনার। কিন্তু একদিন সেই ইব্রাহিম বিন আদহাম বলকি রাহমাতুল্লাহ আলাইহি, বাদশার রাজকীয় চলাফেরা, বাদশার চলাফেরাটা রাজকীয়। যে বিছানায় ঘুমায়, বিছানাটা তো খুব তুলতুলে বিছানা, উন্নত মানের বিছানা, কথা কোন ঠিক কেনা? খাওয়া দাওয়া যেটা আছে এটা তো উন্নত মানের। আমাদের দেশে দেখবেন কোনো মানুষ এমন আছে যে ক্ষমতা পাওয়ার আগে হে পারে না মানুষের ঠ্যাংটি পাইতো, ক্ষমতা পাওয়ার পরে তার পজিশন এমন হয় লোকেরা তার কাছে যাই চলে কয়েকজনের ধৈর্য যাও জানা, কথা কন না কেন ঠিক কেন? ইব্রাহিম বিন আদহাম তখন তো তিনি, তার ভিতরে ইসলামের কোনো মহব্বত ছিল না, ইমান কি জিনিস তিনি বুঝতেন না। দুনিয়াদারি ব্যক্তি ছিলেন, রাজকীয় চলাফেরা ছিল, উন্নত খাবার দাবার ছিল, এমনকি বিছানাপত্র খুব আরাম প্রিয় ছিল। তো তিনি একদিন রাত্রিবেলা ঘুমানোর জন্য বিছানায় গেছেন, তুলতুলে বিছানা। যখন ঘুমানোর জন্য গেছে, এমনি দেখা যায় তার যেই রুমে তিনি ঘুমাইছেন, বাদশার সিংহাসন, এই রুমের ঠিক ছাদের উপরে কি যেন টাস টাস করে শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাইরে ইব্রাহিম বিন আদহাম বলখি রাহমাতুল্লাহ আলাইহি যে মুহূর্তে ছাদের উপরে টাস টাস করে আওয়াজ শুনতে পাইলেন, তার নিদ্রাটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল। ইব্রাহিম বিন আদহাম দরজা খুলে উপর থেকে, কে এইভাবে টাস টাস করে ছাদের উপরে আওয়াজ দাও, কে রে তুই? এমনিতেই দেখা যায় একজন আওয়াজ দেয়া বলতেছে, ও ইব্রাহিম বিন আদহাম, আমার একটা উট হারায় গেছে, উটটা তালাশ করার জন্যে আমি আপনার ছাদের উপরে আসছি, তাই আওয়াজ হচ্ছে। ইব্রাহিম বিন আদহাম আশ্চর্য হয়ে ওই লোকটাকে ডেকে বলেন, না রে বোকা, উট হারাইছে কই, আর তালাশ করস কই? আমার রাজকীয় সিংহাসন যেখানে আমি ঘুমাই আরাম করি, আমার ছাদের উপরে কি তুই কিয়ামত পর্যন্ত উট তালাশ করলে পাবি নাকি? এমনিতে ইব্রাহিম বিন আদহাম বলেন, আমি শুনতে পাইলাম কে যেন একটা আওয়াজ দেয়, এলাহামের মাধ্যমে ইব্রাহিম বিন আদহামের কানের ভিতরে আওয়াজ দিয়ে বলতেছে, ও ইব্রাহিম বিন আদহাম, কাহারও যদি উট হারায় যায়, যেমন ছাদের উপরে তালাশ করলে পাওয়া যায় না, এইভাবে আরাম করে ঘুমায়া তুলতুলে বিছানার ভিতরে ঘুমায়া মহান মালিককেও পাওয়া যায় না। ইব্রাহিম বিন আদহাম এই আওয়াজ শোনা মাত্রই, কথা শোনা মাত্রই তিনি পাগল হয়ে গেলেন। এমন পাগল হয়েছে, নিদ্রা ছেড়ে দিলেন। তার অন্তরের ভিতরে কি যেন একটা পরিবর্তন ভাব, এমন পরিবর্তন ইব্রাহিম বিন আদহামের হয়ে যাচ্ছে। ইব্রাহিম বিন আদহাম চিন্তা করলেন, সত্যি কথাই তো, এত আরামের বিছানায় ঘুমায়া তো মহান মালিককে পাওয়া যায় না। কারণ এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, এমনিতেই আমাকে পাঠায় নাই। এই দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছে আখিরাত কামানোর জন্য। দুনিয়াটা হলো আখিরাতের খেত বা শস্য। তাই ইব্রাহিম বিন আদহাম যে মুহূর্তে কথা শুনছেন, রাজকীয় সিংহাসন ছেড়ে দিয়ে ইব্রাহিম বিন আদহাম চেয়ার ছেড়ে দিয়ে তিনি আল্লাহওয়ালা হওয়ার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে একদম সমুদ্রের কিনারায় গিয়ে কিতাবে লেখে তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে আরম্ভ করলেন। শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করে তা না, ইব্রাহিম বিন আদহাম আগে রাজকীয় সিংহাসনে থাকতেন, রাজকীয় পোশাক পরিধান করতেন। সব পোশাকগুলি তিনি খুলে ফেললেন। খুলে ফেলে এবার ইব্রাহিম বিন আদহাম সালার শট পড়ে তসবিহ হাতে নিয়ে আল্লাহ পাওয়ার জন্যে আমার আল্লাহর নামের জিকির করতে শুরু করে দিয়েছে।
ইব্রাহিম বিন আদহামের জিন্দেগি পরিবর্তন হয়ে গেল। তিনি আবার নদীর পাড়ে, সাগরের পাড়ে বসে বসে নামাজের টাইমে নামাজ পড়ে আর হাতের মধ্যে তসবিহ নিয়ে মহান আল্লাহর জিকির করে। আল্লাহ ছাড়া কোনো মহব্বত তার অন্তরের ভিতরে নাই, বাদশাহী ছেড়ে দিছে। কারণ একজন মানুষের ভিতরে যদি আল্লাহর মহব্বত ঢুকে যায়, দেখবেন যে আল্লাহকে পাওয়ার জন্য যদি দুনিয়ার সব কিছু ছাড়তে হয়, সব কিছু ছেড়ে দেয়। কথা কন না কেন? আর জোরে কোন ঠিক কিনা? আটা দিয়েন। একজন মানুষের ভিতরে যদি আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা ঢুকে যায়, আল্লাহকে পাওয়ার জন্য সে সবকিছু, দুনিয়ার সবকিছু ত্যাগ করতে রাজি হয়। এই জন্যই তো দেখেন না উলামায়ে কেরাম আল্লাহকে ভালোবাসে। তাই আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কিচ্ছু বলে, তখন উলামায়ে কেরাম বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা জুড়ে বলেন? আলেম উলামারা তখন গর্জে হুঙ্কার দেয়। হুঙ্কার দেয় কেন? এই হুঙ্কার তার ইমান স্পিডের হুঙ্কার, এটা নিজের মান গড়া হুঙ্কার না। এই জন্য আমাদের দেশে কিছু লোক আছে, হুজুরা যদি একটু হকের পক্ষে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কেউ নাক গলায়, এর বিপক্ষে কথা কয়, তখন কিছু লোক আছে মৌলবীরা খালি মানুষের বাড়িতে খায় আর কোনো কাম নাই, খায়া 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 খালি দেখবেন খালি আন্দোলনে নেমে যায়। এই কথাও আমাদের সমাজে কিছু বলনেওয়ালা লোক আছে। কথা কোন ঠিক কিনা? এদেরকে আল্লাহ আস্তে আস্তে শায়েস্তা করতেছে। যেমন আমাদের দেশে কিছুদিন আগে একজনের শায়েস্তা করেও লিস অলরেডি 90 ফেরাউন টাকলা মুরাইদ্যা, মাথাটা আন্তর্জাতিক স্টেডিয়াম। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, জোরে আওয়াজ করে কোন ঠিক কিনা? মাথাটা আন্তর্জাতিক স্টেডিয়াম। এর এত পাওয়ার, হ্যাঁ কয় আমাদের হাতে যেহেতু মন্ত্রিত্ব এসেছে, প্রধানমন্ত্রীকে নিয়েই এই দেশে সংবিধান থেকে রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে তুলে দেব ইনশাআল্লাহ। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, ইসলাম উড়াই দিব, আবার কয় ইনশাআল্লাহ। হ্যাঁ জানেনি ইনশাআল্লাহ কারে কয়? কথা কোন ঠিক কিনা? আর জুড়ে কোন ঠিক কিনা? কয় কি সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো যদি চায় আল্লাহ, তাহলে হের কথায় বোঝা যায় যে আল্লাহ মনে হয় চায় যে সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম থাকবে না। এখন উল্টো হয়ে গেছে, আসলে আল্লাহ চায় তুমি টাকলা মোরাইদ্যা থাকবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখা গেছে হে এত পাওয়ার, তোর যদি এত পাওয়ার হয় তাহলে তোর মাথায় চুল উড়া, তুই যে টাকলা, তুই ইসলাম বাদ দিলে ভিতরে তোর অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা না, অনেক ক্ষমতা না হলে ইসলাম কেমনে বাদ দিব? ইসলাম এটা কার মনোনীত ধর্ম? জোরে বলেন। শুধু মনোনীত ধর্ম তা না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামই আমার আল্লাহর কাছে মনোনীত ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আমরা সেটা বিশ্বাস করি দিলে প্রাণে, দিলে প্রাণে আমরা সেটা বিশ্বাস করি, অন্তর দিয়ে আমরা সেটা লালন করি। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, কে কোন ধর্ম পালন করবে এটা তার ব্যক্তিগত বিষয়। প্রত্যেকেই তার নিজ নিজ ধর্ম পালনে স্বাধীনতা আছে, নিজের ধর্ম নিজে পালন করবে। কিয়ামতের দিন হে আল্লাহর কাছে জবাব দিব, এটা আমার কি। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা দিল থেকে বিশ্বাস করি এই পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র আছে শুধুমাত্র একটা ধর্ম, ইসলাম ধর্মই হলো সঠিক ধর্ম, এটাই আল্লাহর কাছে মনোনীত ধর্ম। কথা কোন ঠিক কিনা? ছাগলে গেলে সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না। এরপরে আবার এখন কি হয়েছে সাউন্ড কম লাগার লেগে, এরপরে আবার বিসমিল্লাহ থাকবে না। আরো আসছে কোন নাউজুবিল্লাহ, বিসমিল্লাহ থাকতো না। এ তো শেষ না, কিছুদিন পরে আবার আলেমদেরকে ডাকে, আসো বহস হইব। বুঝেননি নাকি? আল্লাহ জানে, কিছু বুঝতেছি না তো, আমি বুঝতেছি না আমার কথা। কিছুদিন পরে আবার আলেমদেরকে ডাকে, আসো বহস হবে। আলেমদের লোকে বুঝি হ্যাঁ বহস করবো। এখন আল্লাহ কয় বহস কর, এমন বহস করছস যে দেশ মন্ত্রিত্ব তো গেছেই, এমপিগিরি তো গেছে, আওয়ামী লীগের ভাইদেরকে ধন্যবাদও বলা যায় না। ধন্যবাদ কেমনে কইবেন? আমি অন্তত পক্ষে ধন্যবাদটা এই জন্য দিতে পারি না, কারণ সে যখন ইসলামের বিরুদ্ধে কথা কইছিল তখন প্রতিবাদ নাই। যখন তার অডিওটা ফাঁস হয়েছে, কথা কয় না ঠিক কেন? ঠিক কি হয়েছে? হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, যেভাবে তাক
কাজ চলতেছে, রাগ করেন না, কথা কয়েন না, হইতেই পারে, সমস্যা হইতেই পারে। তবে আমার সময় মনে আর বেশিক্ষণ নাই, সময়ও শেষ হয়ে যেতেছে গা। অসুবিধা হইতেছে আপনারা? অসুবিধা হচ্ছে? সারা রাত আর বক্তা নাই, আমি কি একলা নাকি? আজাদি আছে, আরো কত বক্তা আছে, আমি যাইতাম গা, আর বেশি সময় লেট করবো না। হেরা বুঝি কালকা সিরিয়াল ভাবে এত সোজা, ওনারা অনেক ভালো ভালো বক্তা, প্রত্যেকেই ভালো ভালো বক্তা, এত সোজা না। আলহামদুলিল্লাহ কম, এরকম আলেমদেরকে আনাও তো সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? হেদায়েতুল্লাহ আজাদি একজন ভালো বক্তা, নাম করা আলোচক, বাংলাদেশের জন্য একটা গর্বের ধন, আলহামদুলিল্লাহ কর। আবার বেটা এখন নতুন চেয়ারম্যান হইছে, বুঝেন নাই? খালি বক্তা তা না, এখন আবার ইসলামী আন্দোলন থেকে নতুন চেয়ারম্যান হইছে। এখন উনি চেয়ারম্যান হওয়ার পরে আলহামদুলিল্লাহ এটা আমরা গর্ব করে বলতে পারি যে আলেম ওলামারা যে নেতৃত্ব দিতে পারে, এটাই তার বাস্তব একটা প্রমাণ। কথা কোন ঠিক না? ঠিক। কিছু লোক আছে আমাদেরকে শুধুমাত্র গড় বৈঠকি বানায় রাখতে চায়, মানে এরা বোঝায় হুজুররা মসজিদে থাকবো, মক্তব্য থাকবো, মাদ্রাসায় থাকবো, এর বাহিরে না। আপনারা কি বলেন, হুজুররা সব জায়গায় থাকার দরকার আছে কিনা? নাই। আমার বাইরে আসলে জন্য বলছিলাম, এমন যেন না হয় আমি ক্ষমতা পেয়ে যেন ইসলামের বিরুদ্ধে কথা না বলি, আমি ক্ষমতা পেয়ে যেন কোরআনের বিরুদ্ধে কথা না বলি। কারণ কোরআনের বিরুদ্ধে কথা বললে যে ইসলাম পছন্দ করে, কোরআন পছন্দ করে, সে কিন্তু বরদাস্ত করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো আলেম ওলামারা যখন কেউ কোরআনের বিরুদ্ধে বলে তখন গর্জে অহংকার দেয়। এমন ক্ষমতার দরকার নাই যে ক্ষমতা পায়া আমি ইসলাম বলে যাই। আমার ভাইয়েরা, ইব্রাহিম বিন আদহাম তিনি যখন বুঝতে পারলেন এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, এই ক্ষমতা চিরস্থায়ী থাকবে না, এই পাওয়ার চিরস্থায়ী থাকবে না, এই বাদশাহগিরি চিরস্থায়ী থাকবে না, ইব্রাহিম বিন আদহাম তাই তিনি রাজ দরবার ছেড়ে দিয়া, রাজকীয় সিংহাসন ছেড়ে দিয়া, চেয়ার ছেড়ে দিয়া, উন্নত খাবার দাবার ছেড়ে দিয়া, ভালো পোশাক ছেড়ে দিয়া, সালার শর্ট পরিধান করে ইব্রাহিম বিন আদহাম সাগরের পাশে বসে বসে তিনি একমাত্র আল্লাহর ইবাদত শুরু করে দিলেন। এবার মন্ত্রী মিনিস্টার যারা ছিল তার রাজ দরবারের, তারা তাদের প্রধানমন্ত্রীকে তালাশ করতে শুরু করছে। দীর্ঘদিন হয়ে গেল প্রধানমন্ত্রীকে তালাশ করে পায় না। হঠাৎ করে গিয়া দেখে তিনি একটা সাগরের কিনারে বসে বসে একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে করে মহান আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য ইবাদতে মশগুল। ইব্রাহিম বিন আদহামের কাছে গিয়া কয়, হে বাদশাহ, কতদিন হয়ে গেল আপনি রাজকীয় দরবার ছেড়ে চলে আসলেন, চেয়ারটা খালি হয়ে গেছে, আসুন না চেয়ারে এসে আপনি আবার সমাসীন হন। আমাদের দেশের লোক হইলে কইতো তাড়াতাড়ি লয়ে যা। কথা কন না কেন? তাড়াতাড়ি লয়ে যা। আমরা তো শুধু চেয়ার ফাইলে দুনিয়ার সব ছেড়ে দিব। ইমান কইমান নেগা, ইসলাম লয়ে যাও, এরপরও চেয়ার দরকার। কথা কন না কেন? বলবেন হুজুর এইগুলা কি কন? কি কন? আরে মেয়েটা আমার বানানো কথা না, আল্লাহর রসুল হাদিসে ভবিষ্যৎবাণী করে গেছেন। বুখারীর বর্ণনা আসছে, আল্লাহ রসুল বলে গেছেন যে কিয়ামতের আগে, কিয়ামতের নিকটবর্তী সময়কালীন যখন সময় চলে আসবে, এমন একটা সময় আসবে, নবীজি বলেছেন তখন দেখবে গোটা পৃথিবীতে আমার উম্মত শুধু মায়ের খাবে আর মায়ের খাবে। মায়ের খাইব। আপনারা মনে মায়ের খাইতেছেন না, না খাইলেও অপেক্ষা করেন, কিছুদিন পরে খাইবেন। শুরু হইছে, মাত্র শুরু হইছে। আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী, নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে গোটা পৃথিবীতে আমার উম্মত একতরফাভাবে নির্যাতনের শিকার হবে, মায়ের খাবে। আমার ভাইরা, সাহাবীরা তখন আল্লাহর নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তখন কি আপনার উম্মতের সংখ্যা কম হবে নাকি? রাসূল তখন বলেছেন, না বাল কাসীর, উম্মতের সংখ্যা তখন কম হবে না, উম্মতের সংখ্যা তখন বেশি হবে। আজকে গোটা পৃথিবীর দিকে যদি আপনি আমি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আজকে মুসলমান প্রায় 200 কোটির কাছাকাছি। কথা কোন ঠিক কিনা? গোটা পৃথিবীতে আজকে মুসলমান 1 কোটি 2 কোটি না, গোটা পৃথিবীতে আজকে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটির কাছাকাছি। এরপরেও যেখানে মুসলমান সেখানে নির্যাতন। সাহাবীরা এবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ,
উম্মতির সংখ্যা বেশি হবে, এরপরেও কেন মায়ের খাবে? নবী আমার তখন বললেন ওয়াহান। সাহাবীরা আবার পাল্টা রিপিট প্রশ্ন করে মাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী ওয়াহান কাকে বলা হয়? নবীজি তখন বলেন ওয়াহান হলো দুই জিনিসের নাম। এক নাম্বার হুব্বুদ দুনিয়া, আমার উম্মতের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে যাবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন ওয়াহান হচ্ছে দুটো জিনিসের নাম। এক নাম্বার হুব্বুদ দুনিয়া, আমার উম্মতের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে যাবে। দুই নাম্বার নবীজি বলেছেন ওয়া কারাহিয়াতিল মাউত, আমার উম্মত মরণকে ভয় পাবে। আপনারা বলবেন হুজুর আপনারাই না বলেন মরণকে বেশি বেশি স্মরণ করতে, মরণকে ভয় করতে, অথচ নবী বলেন ওয়াহান দুই জিনিসের নাম। এক নাম্বার দুনিয়ার মহব্বত, দুই নাম্বার মরণকে ভয় পাবে। এর অর্থ কি? মুহাদ্দিসিন আযমগণ এই হাদিসের ব্যাখ্যা লিখেছে সত্যিকারের মুমিন যে হবে সে মরণকে ভয় পাবে না, মরণের সময় ঈমান নিয়ে যাওয়ার ভয় করবে, কথা কোন ঠিক কিনা? আর যে ভয় করবে মরণকে ভয় করবে, বুঝতে হবে তার ভিতরে তার ঈমানের সমস্যা আছে। মুহতারাম হাজিরিন, কথা শেষ, বক্তা পরবর্তী বক্তা চলে আসছেন। মোক্তার হোসেন রায়পুরি চিনেন তো নাকি? আপনাদের এলাকার লোক, অতএব আমি এখানেই ইতি টানবো। শেষ যে কথাটা বলতে চাই, এই যে ইব্রাহিম বিন আদহাম বালখি রহমতুল্লাহ আলাই, তিনি যখন বুঝতে পারলেন যে এই দুনিয়া চিরস্থায়ী না, এই ক্ষমতা চিরস্থায়ী না, তাই তিনি রাজ দরবার ছেড়ে দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্যে তিনি একদম নদীর পাড়ে গিয়ে আবাদত বন্দেগী শুরু করে দিলেন। মন্ত্রী মিনিস্টাররা এসে বলতেছে বাদশাহ জাহাপনা চলেন না, আপনার চেয়ার তো খালি আছে, যান আসনে সমাসীন হন। তখন তিনি বলেন না, আমি আর সেই চেয়ারে যেতে চাই না, এমন চেয়ার দরকার নাই যেই চেয়ারে বসলে আমি আমার মালিককে ভুলে যাই, আমার আল্লাহকে ভুলে যাই। জোরে কোন আল্লাহু আকবার। আর আমি আজকে এমন জায়গায় এসেছি, আজকে শুধুমাত্র আমি ইবাদত বন্দেগী করার কারণে, নেক কাজ করার কারণে মহান আল্লাহ আমার এত সম্মান এত মর্যাদা বাড়ায় দিছে। এতদিন শুধুমাত্র তোমরা মন্ত্রী মিনিস্টার যারা ছিলে তারা আমার কথা শুনতে, আর যেদিন থেকে আমি আল্লাহওয়ালা হয়ে গেছি, আমার আল্লাহকে চিনতে পারছি, সেই দিন থেকে সমুদ্রের নিচের প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মাছ পর্যন্ত আমার অর্ডার পালন করে। আমি যাই বলি তারা তাই পালন করে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলুন। অতএব আসুন আজকে থেকে আমরা শপথ করি, আমি আগেই বলেছি এই পৃথিবী তাকার জায়গা নয়, আমরা ছিলাম না, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, পাঠিয়ে ভালো মন্দ করার মতো যোগ্যতা আল্লাহ দিলেন। তাই আল্লাহ পাক বলছেন তেলাওয়াতকৃত আয়াতে মান আমিলা সালেহা, এই পৃথিবীতে যদি কেউ ভালো কাজ করে সেটা তার নিজেরই জন্যই করবে। আমার ভাইরা একটু খেয়াল করেন, এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না। ছিলাম? কথা বলে না, ছিলাম? আপনারা কি আমার কথা বুঝেন? বুঝেন না ভাই? একটু জবাব দিন। এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না। ছিলাম না যেহেতু অবশ্যই আমাদেরকে একজন পাঠিয়েছেন। তিনি কে? আপনাদের এলাকায় মনে হয় আল্লাহর নাম নিলে টাকা পয়সা লাগে, এত আস্তে আল্লাহ কনকা? একটু জোরে সোরে আওয়াজ করে বলেন আমাদেরকে পাঠিয়েছেন কে? যেহেতু পাঠিয়েছেন অবশ্যই কোনো একটা কারণে পাঠাইছেন। আপনি যদি কোনো একটা প্রতিনিধি কাউকে পাঠান, মনে করেন যে ঢাকায় পাঠাইবেন, গাড়িতে উঠাই দিচ্ছেন, এটা এমনি পাঠাইতেন না, কোনো একটা কারণে পাঠাবেন। তো আমরা যেহেতু ছিলাম না, আল্লাহ যেহেতু দয়া মায়া করে আমগরে পাঠাইছে, এই পাঠানোর একটা কারণ আছে, সে কারণটাও আমাদের জানা আছে। আল্লাহ এমনিতেই আপনাকে আমাকে পাঠায় নেই, এটা তো আল্লাহ পাক প্রশ্ন করেছেন কোরআন শরীফের মধ্যে, প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে পৃথিবীর মানব জাতিকে আল্লাহ নিজে জিজ্ঞাসা করছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা, আওয়াজটা চিকন করেন, প্রথমে যেটা যেরকম ছিল চিকন করেন, শক্ত করছেন কে? সঙ্গীত কইছি কেমন এটা শক্ত করছে, এটা তেলাওয়াতের লাগে চিকন করেন, আওয়াজটা চিকন হইব, তেলাওয়াত করে মাইক লয়ে ভরে যেতে হইব, ধরে কেন লাগে চিকন করেন। আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ তোমরা কি ধারণা করো যে আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক ভাবে সৃষ্টি করেছি? অবশ্যই না, এমনি এমনি আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নেই। কেন করছি? আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই পৃথিবীতে আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে, আমার গোলামির জন্যে।
আমার দাসত্বগিরি করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ তার ইবাদতের জন্য আমাদেরকে পাঠাইছেন। দুনিয়াতে আসি নেই মন করা আমার জীবন আমি চালাবো, এই জন্য কিন্তু আমি আসি নাই। এসেছি মালিকের গোলামি করার জন্য। যেই মালিক আমাকে যে কারণে পাঠাইছেন, এটা যদি আমি হাসিল না করতে পারি, আমার চেয়ে বড় ব্যর্থ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ গোটা পৃথিবীর সকল মানুষকে দুনিয়াতে পাঠায়া আল্লাহ আবার এই মানুষকে ভালো মন্দ করার মতো যোগ্যতাও আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। দেখেন, আমি আপনি যখন আল্লাহর গোলামি বাদ দিয়া শয়তানের গোলামি করি, আল্লাহ চাইলে গাঁটটা ঘুরাইতে পারে। ঠিকের আওয়াজ গুতা দিয়ে বাইর করার লাগে, একটু জোরে কন ঠিক কিনা? আমি আবার অন্যরকম বক্তা, বুঝেন না যে এবারে মানে খুব ঠান্ডা। এত ঠান্ডা আমি না, আপনারা ঠান্ডা হইতে, আমি ঠান্ডা না। ওয়াজ যতক্ষণ কর্ম একটু ইমানি স্পিড নিয়ে কর্ম, আপনারা ইমানি স্পিড নিয়ে শুনবেন। আমি আপনি যখন আল্লাহর নাফরমানি করি, আল্লাহর দাসত্বগিরি বাদ দিয়া শয়তানের অনুসরণ করি, আল্লাহ চাইলে কিন্তু গাঁটটা ঘোরাইতে পারে। আর একটু জোরে। কিন্তু আল্লাহ ঘোরায় না কেন? আল্লাহ কয় আমি তোমাকে ভালো মন্দ উভয়টা করার যোগ্যতা দিয়েই আমি দুনিয়াতে পাঠাইছি। কারণ এই দুনিয়া হলো পরীক্ষার হল। পরীক্ষার হলে একটা ছাত্র যখন এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য যখন ঢুকে, অথবা যে কোনো ক্লাসের হোক পরীক্ষার হলে ঢুকে, টিচার কিন্তু তার উপরে কোনো ধরনের জোর জবরদস্তি, কোনো বেতরাঘাত অথবা নির্যাতন বা মারার ক্ষমতা তার নাই। ভালো যদি লিখে ফলাফল সে ভোগ করবে, যদি লিখতে না পারে প্রশ্নের জবাব সেটাও তার নিজের উপরেই বর্তাবে। কথা কোন ঠিক কিনা? আমার বাইরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে तमाम পৃথিবীর সকল মানব জাতিকে দুনিয়াতে পাঠায়া আমার আল্লাহ ভালো মন্দ করার মতো যোগ্যতা দিলেন। যোগ্যতা দিয়া পৃথিবীর সকল মানুষকে আমার আল্লাহ আবার জানায়া দিলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক এই মানুষকে আবার জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে এসে তুমি যদি নেক আমল করো, ভালো কাজ করো, মান আমিলা সালেহা, যদি কেউ নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ বলেন ফালি নাফসিহি, বান্দা তুমি এটা তোমার নিজের জন্যই করবে। কথা কন না কেন? কার জন্য করবে? জুড়ে বলেন কার জন্যে? নিজের জন্য। কেমনে? দেখেন, মানুষ এই পৃথিবীতে দুনিয়াতে যত সম্পদ উপার্জন করে, সে কোটি কোটি টাকার মালিক হলো, বিশাল ইন্টার ডিস্ট্রিক্টের মালিক হলো, বিশাল কোম্পানির মালিক হলো, গাড়ি বাড়ির মালিক হলো, দুনিয়াতে এসে সে যা করে, যেদিন আজরাইল চলে আসে তখন কিন্তু সে কিছুই নিয়ে যেতে পারে না। কথা কন না কেন? কিছু নিয়ে যায়? একদম সাদা কাপনের কাপন পরিধান করে সে দুনিয়া থেকে চলে যায়, খালি হাতে চলে যায়। কিন্তু একটা জিনিস তার সঙ্গে যায়, সে দুনিয়াতে যা করছে, সে যে আমলটা করছে, আমলটা নিয়েই কিন্তু সে কবরে যায়। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার বাইরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীতে যে ব্যক্তি নেক কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, আল্লাহ বলেন সে তার নিজের জন্য করবে। এমনকি আল্লাহ পরের অংশের ভিতরে বলছেন, ওয়ামান আসাআ ফালাইহা, এবার কেউ যদি কোনো অন্যায় কাজ করে এটাও তার উপরে বর্তাবে। ভালো কাজ যদি করো তুমি তোমার নিজের জন্য করবে, অন্যায় কাজ যদি করো সেটাও তোমার নিজের উপরে বর্তাবে। এমনকি আল্লাহ আয়াতের তৃতীয় অংশের ভিতরে বড় সুন্দর করে আমার আল্লাহ বলেন, ওয়া মা রাব্বুকা
বিযাল্লামিল লিল আবিদ। বান্দা শোনো, তোমার রব কিন্তু জালেম নয়, গোলামের উপরে কোনো জুলুম করবে না। কিয়ামতের দিন যে ভালো করবে সে নিজের চোখ দিয়া ভালো জিনিস দেখতে পারবে, বদলা পাবে। এমনকি যে অন্যায় করবে সেটারও প্রতিদান কিয়ামতের দিন তাকে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ এরকম কিপটা না যে তুমি ভালো কাজ করবে আর আল্লাহ তোমাকে দেবে না, বরং আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, এত দয়ালু। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এই পৃথিবীতে যদি কেউ একটা হাসানা ভালো কাজ করে, আল্লাহ বলেন বদলা দিব 10টা। সুবহানাল্লাহটা ফহেডলে বাড়ি চেন গা। কিছু লোক মনে মনে নিয়ত করতেছে যে সুবহানাল্লাহ এই বছর আমি একটা প্যাকেটের ভিতরে ভরবো, বইরা এটাকে ভালো করে ভেদে বাড়িতে নিয়ে যাবো। আগামীকালকা যখন গায়ে শক্তি হইব তখন খায়াটায়া মহিলাদের সামনে গিয়ে সুবহানাল্লাহ করবো। একটু জোরে সুরে আওয়াজ করে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহর কত দয়া। আল্লাহ কয় বান্দা তুই যদি একটা নেক কাজ করস বদলা দিমু 10টা। সুবহানাল্লাহ কইছেন না? একটা নেক কাজ করলে বদলা দিমু কয়টা? 10টা। আবার অন্যদিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর করে পাশাপাশি কেউ যদি একটা অন্যায় কাজ করে আল্লাহ কি দিবে সেটাও আল্লাহ বলে দিলেন, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। বিপরীত আবার খেয়াল করেন আল্লাহর বান্দার প্রতি কত দয়া মায়া। আল্লাহ কয় তুই একটা নেক কাজ করবি 10টা বদলা দিমু, আর গুনার কাজ যখন একটা করবি ফালা ইউজা ইল্লা মিসলাহা, শুধু তোর মিছিল দেওয়া হবে, অর্থাৎ গুনাহ করবি একটা, গুনাহও লেখা হবে একটা। সুবহানাল্লাহ কইছেন। এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তিরমিজি একটা হাদিস এনেছেন, হাদিসে চমৎকার করে বলেছেন, দেখেন মানুষের দুই কাঁধে আল্লাহ 2জন ফেরেশতা নিয়োগ করে রাখছেন। কয়জন? একটু জোরে বলা যাবে না? কয়জন? এদের নাম বলতে পারেন? হ্যাঁ, অনেক যুবক 2-1জন কইলে অনেকে পারে না, কিন্তু একটু জিজ্ঞেস করে দেখেন না যে কয়েকটা অভিনেতার নাম কইব হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ কম? কথা কন না কেন? ঠিক কিনা? জিজ্ঞেস করে দেখেন যে 2-1টা অভিনেতার নাম তখন কবে হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ কম? কারণ অনেক যুবকদের কাছে আমাদের বাংলাদেশের যারা অভিনেতা এরা কোনো আইকন না, এরা বাহিরের দেশের আইকন, মানে অবাক। কথা কন না? ঠিক কিনা? আফসোস মুসলমান আজকে সব জানে ইসলাম সম্পর্কে অজ্ঞ, কোরআন সম্পর্কে অজ্ঞ। যদি জিজ্ঞেস করা হয় কয়েকজন সম্মানিত ফেরেশতার নাম কিয়ামতের আগেও কইতাত না, কিন্তু সাত দোকানে বয়া থাকবেন এমন ফতোয়া মারে ফেডে ফাড়া দিলে কুল হল্লা সরা বেরিত না, কিন্তু ফতোয়ায় বোঝা যায় যে হ্যাঁ একজন বড় মুফতি হয়ে গেছে গা। কথা কন না? ঠিক কিনা? আপনাদের অঞ্চলে নাই, এটা ঢাকা শহরের কথা কইতেছি। দেখেন না আমাদের দেশের অবস্থাটা কি, যে আজকে যে ইচ্ছা সেই আজকে ফতোয়া ছেড়ে দেয়। ফতোয়া দিতে হইলে এখন আর মুফতি লাগে না, ফেসবুক শরীফ আছে, ইউটিউব শরীফ আছে, ইন্টারনেট শরীফ আছে। যেহেতু এইগুলি আছে এখন হুজুরের কি দরকার? কথা কন না কেন? ঠিক কিনা? তাহলে বলুন আপনার আমার 2 কাঁধে 2জন ফেরেশতা আছে, নাম কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লিখক 2জন ফেরেশতা আছে। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তিরমিজি এনেছেন যে সম্মানিত লিখক 2জন ফেরেশতা প্রতিটা মানুষের কাঁধে আল্লাহ রেখে দিচ্ছে। একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। ডান কাঁধের যে ফেরেশতা আছে তার দায়িত্ব হলো কেউ যদি নেক কাজ করে সে সাথে সাথে লিখে ফেলবে। একটা নেক কাজ করলে 10টা নেক আমলে সব লিখবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আর বাম কাঁধের ফেরেশতার দায়িত্ব হলো কেউ যদি গুনার কাজ করে তাহলে সে লিখবে, একটা গুনাহ করলে একটাই লিখবে। কিন্তু আল্লাহর কি দয়া মায়া, এই 2 ফেরেশতার ভিতরে আল্লাহ ডান কাঁধের ফেরেশতার সম্মান পজিশন আল্লাহ বাড়ায় দিছে।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ডান কাদের ফেরেশতার পাওয়ার আল্লাহ বাড়ায় দিছে, বাড়াই দিয়েছে মানে হ্যাঁ যখন কেউ নেক কাজের খালি নিয়ত করে সাথে সাথে 10টা নেক আমল লিখালায়। খালি নিয়ত করছে একটা আর করে লিছে 10টা। কিন্তু বদ কাজ করার জন্য যদি কেউ নিয়ত করে বাম কাদের ফেরেশতা লিখতে পারে না, বসের কাছে অনুমতি লাগে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কয়েন নাকি আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা তাহলে দেখুন আল্লাহর দয়া মায়া কত বেশি। কেউ যদি একটা নেক কাজ করে, একটা ভালো কাজ করে, আল্লাহ বলে বান্দা ভালো কাজ করলে আমি আল্লাহ একটা নেক কাজ করলে 10টা নেক আমলের সওয়াব দিই। শুধু নিয়ত করলে সাথে সাথে একটা নেক আমল তোমার আমল নামায় লেখা হয়। আর তুমি যখন বদ কাজ করো সাথে সাথে কিন্তু তোমার আমল নামায় গুনাহ লেখা হয় না। তাহলে আল্লাহর দয়া মায়া কত বেশি। এজন্যই তো আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠায়া ভালো মন্দ করার মতো যোগ্যতা দিয়েছি। আমি জুলুম করব না, ভালো করলেও তুমি কিয়ামতের মাঠে বদলা পাবে। নেক কাজ যদি করে আসতে পারো কিয়ামতের দিন তুমি সেটা দেখবে। সুবহানাল্লাহ। নেক কাজ যা করবা দেখবা। 2 নম্বর হলো এই পৃথিবীতে যদি কেউ নেক কাজ করে মহান আল্লাহ তার মর্যাদাও দুনিয়াতেও বাড়ায় দেয়, আখিরাতেও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে আওয়াজ করে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নেক কাজ যদি কেউ করে আল্লাহ তার মর্যাদা দুনিয়াতেও বাড়ায় দেয়। শুধু মানুষের কাছে সে সম্মানিত হয় তা না, এই পৃথিবীর প্রত্যেকটা পশুর কাছে, প্রাণীর কাছেও তার সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। দৃষ্টান্ত হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখছে, একজন আল্লাহর বুজুর্গ মানুষ ছিল, পিয়ারা বান্দা ছিল, আল্লাহওয়ালা ছিল। আমাদের দেশে কিছু ওলি আছে আর কিছু উলি আছে। উলি আমি কিন্তু উলিদের কথা কইছি না, ওই ল্যাংঠা বাবা, কুত্থা বাবা, গাইবি শাহ বাবা, কুদরতি শাহ বাবা, শেরালি বাবা, মানে বাবা দেশে এত বাড়ছে। হিন্দুদের মা পুরুষের বাবা, হিন্দুরা মায়ের পূজা, পুরুষেরা বাবার পূজা। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। জোরে কোন ঠিক কিনা? আসেনি আপনাদের দেশ? আপনাদের দেশ মনে নাই? ওমা আমি তো জীবন রায়পুর আইছি না, 2-1 আইছিলাম ছোট কালে, আরো ছোট থাকতে। এখন 30 বছর, যখন 22 বছর 21 বছর আছি না আমার বয়স, তখন আইছিলাম রায়পুরা। এর পরে আর আমি আসি নাই। আমার জানা মতে এই বছর 222টা প্রোগ্রাম নিয়েছি, এর মধ্যে একটা হইল রায়পুরা থানা, এর মাঝে এটা আবার করোনার সময় যখন সারা দেশে ওয়াজ হয় কিনা এরকম একটা বাপ ছিল, বেচারা দিছে দাওয়াত, আমি সাথে সাথে গ্রহণ করে লেছি। এর মধ্যে একটা দাওয়াত হইল যে আজকের দাওয়াতটা, বুঝেন নাই? তাহলে আমি আপনাদের সম্পর্কে জানি না। আমার দেশে আজকে যে কত বাবা, এমন লোক আছে জিন্দিগিতে তার নিজের বাবারে আব্বা কয়ে ডাকে না, কিন্তু বাবার সামনে গেছে আব্বা বাবা। কথা কন না কেন? ঠিক কি না? আছে কিনা নাই? খালি পুরুষেরা কয় তা না, নারীরাও কয়। অনেক মহিলা আছে ফেট নিয়া বাবারে দেয়া, ফেটের মাঝে হাত লাগা, কয় বাবা এখানে একটু হাতটা লাগাই দিন না বাবা। কেল্লাকে লাগাই তো কয় সন্তান হয় না, সন্তান যেন হয়ে যায়। এমন বিশ্বাস, এমন আকীদা যদি কোনো নারীর ভিতরে থাকে, আল্লাহর কসম তার ইমানের সমস্যা আছে, নতুন করে ইমান আনতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি হক্কানি কোনো আল্লাহওয়ালার বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারণ আমার এই দেশে সোনার বাংলাদেশে হক্কানি আল্লাহওয়ালাদের কারণেই পাক ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে। কথা কন না কেন? বাজান আমার জন্মগত বাড়ি হলো সিলেট। কোন কোথায়? সিলেট হইলো আমার বাড়ি। মানে এই যে তাহিরপুরি দেখছেন, এটা আমার এলাকার নিসবতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা চলে আমার বাড়ি। আমি থাকি হইলো ঢাকায়। ঢাকা আমার মাদ্রাসা আছে, আবার আমি গাজীপুর শহরে জমা পড়াই, তো এলাকার নিসবতে তাহিরপুরি। তা আমি যে কথা বলতে চাই, আমার বাড়ির ভাইরা, আজকে আমার দেশের অবস্থা এমন হয়েছে যে শুধুমাত্র পুরুষেরাই ভণ্ডদের কাছে যায় তা না, পুরুষের চাইতে শতকরা 90% বেশি মহিলারা ওই সমস্ত ভণ্ডদের কাছে গিয়ে ঈমান হারাচ্ছে।
আমি কোনো হক্কানি ওলিদের বিরুদ্ধে বলবো না, কারণ আমার সিলেটে তথা আমাদের শাহজালালের পূর্ণভূমি যেটাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হচ্ছে সিলেট, অলিয়া উলিয়ার দেশ। আমার এই সিলেটেই ইসলাম এসেছে শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহের ইমানি দাওয়াতের বিনিময়ে, কথা কোন ঠিক কিনা? তিনি সেই আমন দেশ থেকে সিলেটের মাটিতে এসে সর্বপ্রথম আল্লাহু আকবারের আওয়াজ উচ্চারণ করেছিলেন। 360 আউলিয়া তার সাথে ছিল, তার সফর সঙ্গী ছিল। তিনি তাদেরকে নিয়ে সিলেটের মাটিতে এসে তদানীন্তন যুগে পরাশক্তি ছিল, বাতিল শক্তি ছিল রাজা গৌর গোবিন্দ, নাম শুনছেন? সে এক নায়কতন্ত্র কায়েম করে ফেলেছিল। একটা মুসলমান পর্যন্ত সে তার সন্তানের আকিকা দিবে এই সুযোগ পর্যন্ত ছিল না। সিলেটে বুরহানুদ্দিনের মাজার আছে, দেখেন নাই? বুরহানুদ্দিন তার সন্তান হওয়ার পরে তিনি আকিকা করতে চেয়েছিলেন, এই জন্যে রাজা গৌর গোবিন্দ তার সাথে প্রতিবাদ করেছে, বাধা দিয়েছে। কিন্তু সেই সিলেটে আল্লাহর ওলি, খাঁটি ওলি, আল্লাহ বলা শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাই তিনি যখন আসলেন, এসে ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে তিনি যখন আল্লাহু আকবারের আওয়াজ উচ্চারণ করলেন, ইতিহাস প্রমাণ করে সেই শাহজালাল ইয়ামনির আল্লাহু আকবারের আওয়াজে তদানীন্তন যুগের বাতিল শক্তি রাজা গৌর গোবিন্দের তখতে তাউজ ধ্বংস হয়েছে, কথা বল ঠিক কিনা? ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, আমরা হলাম সেই শাহজালালের সূর্য সেনা, ঠিক করে? আর একটু জোরে কর, আর একটু জোরে কই তুই আওয়াজ করে, ঠিক কিনা? চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলাম। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলাম। ওলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা, ঠিক কিনা? শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাগবাসাদি, শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাগবাসাদি, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলাম। ওলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা, ঠিক না বেঠে? অতএব কোন হক্কানি ওলিদের বিরুদ্ধে আমার কথা নয়। আমি বলছিলাম ওলি হলো দুই ধরনের, একটা ওলি আর একটা উলি। উলি উলি চিনেননি? ওই যে ল্যাংটা বাবা, কথা কোন ঠিক কিনা? আসেনি? এদের কাছে গেলে দেখবেন নামাজ রোজা ওযু গোসল কিচ্ছু লাগে না, কথা কোন ঠিক কিনা? এদের কাছ থেকে হেফাজতে থাকবেন, ঠিক কিনা? কারণ এরা আপনার ঈমান নামক সবচেয়ে দামি জিনিসটাকে সে হরণ করে নিয়ে যাবে। কখন যে নিবে আপনি নিজে বলতে পারবেন না। আবার এরার কিন্তু কথা খুব সুন্দর, আমাদের কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। যেখানে আল্লাহ কয় পার্থক্য আছে, এবারে কয় পার্থক্য নেই। বরং এদের টার্গেট হইল নারীরা বেশি, কারণ নারীর মন হইল নরম। এরার ইমান সিজ করতে পারলে স্বামীদের ইমান নিয়ে যাওয়া এটা আরো সহজ, কথা কন না কেন? দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর। ফেরেশতারা উইকেট মারবো কবরের ভিতর রে বাবা, কথা কয় না রে, কথা কয় না, ঠিক না বেঠিক? ফেরেশতারা উইকেট মারবো কবরের ভিতর। দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর। ফেরেশতারা উইকেট মারবো কবরের ভিতর রে বাবা, ফেরেশতারা উস্টা মারবো কবরের ভিতর, ঠিক কিনা? বাবা আমার এত গুণী মুত্তা হালাই লয় না ফানি, কথা কন না কেন? বাবা আমার এত গুণী
মুইতা হালাই লয় না ফানি, খালি করে টানাটানি পর্দার ভিতর। খালি মহিলার কাপড় ধরে টানে, কাপড় ধরে। আর আমরা দেশেও কিছু লোক আছে, এমন লোক আছে বলে হে বন্ডুটির কাছে যায়, গিয়া বাবা আপনার সহবত লাগবো। বাবার বুঝি সহবত, বাবা বুঝি সহবত দিব, মানে বাবা এটা কেমন বাবা চিন্তা করে দেখে। আমার ভাইরা, আমি সেই রকম ভন্ডের কথা বলছি না, আমি একজন হক্কানি আল্লাহওয়ালার কথা বলছি। হাকিম মোহাম্মদ আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখছে। আওয়াজটা মোটা কেন বুঝি না, এটা বুকে ধরে এটা চিকন করে দিব, পাতলা করে দিব, এটা তো ভালো লাগতেছে না আওয়াজটা। আগে প্রথম যখন ঢুকছিলাম আওয়াজটা ঠিক ছিল। আমার মনে হয় যখন সঙ্গীতটা কইছি এবারটা ভাবছে যে এবারটা মনে হয় শিল্পী। আমি শিল্পী না, আমি আলোচক। কথা কোন ঠিক কিনা? পাতলা করেন, হ্যাঁ এরকম পাতলা করেন, কেট 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 না, পাতলা চিকনই তো আওয়াজটা, তাইলে আমি কথা বলে মজা পাবো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখছে যে এই পৃথিবীতে মানুষ যখন নেক কাজ করে, ভালো কাজ করে, তখন সেই মানুষটার মর্যাদা শুধু আল্লাহর কাছে হয় তা না, পৃথিবীর সকল মাখলুকাতের কাছে তার মর্যাদা বেড়ে যায়। তার বাস্তব প্রমাণ তিনি লিখছে, বাস তিনি লিখছে একজন আল্লাহওয়ালা, তার নাম ছিল হাফেজ আবুল হাসান কিরকানি রহমতুল্লাহ আলাইহি। নামটাকে স্মরণ থাকবো, হাফেজ আবুল হাসান কিরকানি রহমতুল্লাহ আলাইহি। তিনি জঙ্গলে গেছে, এই খেয়াল করেন, তিনি কই গেছে? আমার কথা মনে বুঝতেছেন না নাকি? একটু কথা কয়েন, জব দিন। জঙ্গলে গেছে কেন? জঙ্গলে গেছে লাকড়ি জমা করব, লাকড়ি সংগ্রহ করব। আগে তো জঙ্গল বেশি ছিল। লাকড়ি জমা করার জন্য তিনি যখন জঙ্গলে গেছে, তো গাছ কাটিয়া একটা লাকড়ির বোঝা তিনি সংগ্রহ করলেন। বোঝাটা একটু বেশি হয়ে গেছে। কি হয়ে গেছে? বেশি, যেটা তিনি বহন করার মতো যোগ্যতা নাই। তাই তিনি হাফেজ আবুল হাসান কিরকানি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছে, তখন তিনি তো আল্লাহওয়ালা। দেখেন, আল্লাহওয়ালা হইলে জঙ্গলের বন জঙ্গলের পশু পাখিগুলা পর্যন্ত তার আদেশ মানে, আইন মানে, তার অর্ডার মানে। কিতাবে লেখছে তখন তিনি একটা বাঘকে ডাক দিছে, এমনা সুবহানাল্লাহ, বাইত গিয়া কইল আর জোরে কর না, বাঘরে ডাক দিছে। আমরা বাঘ দেখলে দৌড় মারি। যদি বলা হয় বাঘের একটা বাচ্চা এই এলাকার ঢুকছে, দেখবেন যে কয়েক মাইল এরিয়া পর্যন্ত মানুষ আতঙ্কিত হয়ে যাবে। সর্বনাশ, কোন সময় জানি বাঘ আক্রমণ করে। মানুষের ভিতরে এমন কিছু ভাগ আছে যারা বাঘের গর্জন দেয়, এদেরকেও কিন্তু বাতিল ভয় পায়। ঠিক ভূতাতে বাইরে কোন লাগে না, জোরা কন্যা ঠিক কিনা? আসেনি আমাদের হক্কানি উলামায়ে কেরামদের ভিতরে এরকম কিছু বাঘের মতো গর্জন যারা দেয়, এরা কিছু লোক আছে ভয় পায়। এই জন্য এরারে কইছে তোমরা জেলে তাহো। কিন্তু হেরা জানে না যে বাঘের বাচ্চারাও কিন্তু বাঘই হয়। কথা কন না কেন, ঠিক না বেঠি? ওরা জানে না বাঘের ঘর থেকে বিড়ালের বাচ্চা বের হয় না মিয়া, হাতির বাচ্চা আর ছাগলের বাচ্চা বের হয় না, বাঘের ঘর থেকে বাঘের বাচ্চা বের হয়। তোমরা দুই একটা বাঘকে খাঁচায় বন্দি করে কি মনে করেছো ইসলাম ধ্বংস করে দিবা? আল্লাহর কসম, এটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মাটিতে হবে না। ইসলামের শত্রুরা, বিশ্বের নাস্তিক, হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। রাগ করছেন? রাগ করেন গা, রাগ করে লাভ নাই। বড় জোর করবেন, হুজুর আগামী বছর আপনারে আনতাম না। আপনি নান লেগিয়েছে, আমরা দাওয়াতের ব্যবস্থা নাকি? কথা কন না কেন, ঠিক না? ঠিক। হকের পথে ছিলাম, হকের পথে আছি, হকের পথে থাকবো, ঠিক কিনা? আমার বাইরে হাফেজ আবুল হাসান কিরকানি রহমতুল্লাহ আলাইহি এবার লাকড়ির বোঝা যখন বেশি হয়ে গেল, তিনি যখন লাকড়ির বোঝা কাঁধে বহন করতে পারছেন না, হাফেজ আবুল হাসান কিরকানি রহমতুল্লাহ আলাইহি বাঘকে ডাক দিলেন, হে বাঘ এমনে আয়। ডাক দিতে দেরি হয়েছে,
বাঘ তার সামনে এসে একদম যেমনভাবে একটা গোলামের মালিকের সামনে গোলাম এসে মাথা নত করে দেয়, বাঘ তার সামনে এসে মাথা নত করে তার সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আমার বাইরের হাফিজ আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহি আলাইহি এবার তিনি বাঘের উপরে সওয়ারি হইলেন। হওয়ার পরে কোনো এক কারণবশত বাঘ আর সামনের দিকে আগায় না। হযরত মাওলানা হাফিজ আবুল হাসান খিরকানি চিন্তা করলেন, এগুলো তো বন জঙ্গলের প্রাণী, এদেরকে হালকা একটু উত্তম মাধ্যম দিতে হয়। হাফিজ আবুল হাসান খিরকানি চিন্তা করলেন একটা চাবুক দরকার, হাতে তো তার চাবুক নাই। তখন তিনি একটা সাপ হাত দিয়া ধরলেন, সাপটাকে হাত দিয়া ধরে চাবুক বানায় তার উপরে মৃদু হালকা করে আস্তে করে একটু হালকা আঘাত করলেন। কিতাবে লেখে হালকা আঘাত করতে দেরি হয়েছে। আল্লাহওয়ালার ওই সাপ, যেই সাপকে চাবুক বানায় আঘাত দিয়েছেন, আঘাত দিতে দেরি হয়েছে। বাঘ এবার হাফিজ আবুল হাসান খিরকানি এবং তার যে ছিল লাকড়ি সহ হাফেজ আবুল হাসান খিরকানি সহ বাঘ এবার সামনের দিকে যাইতে এক মুহূর্ত দেরি হয় নাই। একটা সময় আল্লাহওয়ালাদের কথা, যারা নেক কাজ করতো, এদের কথায় গোটা পৃথিবী চলতো। কথা কন না কেন? এখন আমাদেরও দোষ আছে, আমরা এখন আল্লাহওয়ালা না, আমাদেরও সমস্যা আছে। খালি হেরার দোষ লাভ নাই, এক তরফা ইসলাম বলে না, আমাদেরও দোষ আছে। হুজুরদের অবস্থা যদি বলি, আমি আমার কথা বলছি, আহারে আমরা নিজেকে নিজে এত বড় মনে করি। দেখেন দুইটা মাস্টার এক জায়গায় ঘুমাইতে পারে, কিন্তু দুই মৌলবী এক জায়গায় ঘুমাইতে পারে না। কথা কন না কেন? চারটা মৌলবী চার মসজিদের ইমাম সাহেব এক জায়গায় আনতেন না, আনথইলে কয়েক মাস ঘুরেও জুতার স্যান্ডেল ছুটে দেবো, এর ভরে কাম হইতো না। কথা কন না কেন? ঠিক কিনা? কারণ আমাদের ভিতরে এখন অহংকারী চলে আসছে, যে কারণে আজকে আলেমদের কথা মানুষ শুনে না, তো ওলামাই কেরামদের কথা শুনে না। আমার তো মনে হয় বাংলাদেশের সকল ওলামাই কেরাম যদি এক হয়ে যাইতে পারত, নাস্তিক মুরতাদ পালানোর রাস্তা খুঁজে পাইত না। ঠিক কিনা? জোরে বলেন। আজকে আলেমদেরকে বাস ঢোকায়, কিছু নামদারি আলেম আছে তো, হুজুররাও আবার সবাই যে একেবারে হকপন্থী এটাও কিন্তু বলা যাবে না। আমি যে একেবারে হ্যাঁ আল্লাহর ওলি গেছি এরকম না, এটা বলা যাবে না। এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। কিন্তু একটা সময় এমন ছিল, ওলামায়ে কেরাম আল্লাহর কাছে হাত বাড়ায় দোয়া করছে, ডাইরেক্ট বৃষ্টি মুহূর্তের ভিতরে আল্লাহ পাক জমিনে দিছে। এমন ঘটনা মানে আপনারা শুনেন নাই? শুনছেন? হাজার ঘটনা আছে। আমাদের সিলেটেই আছে হযরত আল্লামা হাফেজ নুরুদ্দিন আহমদ গহরপুরি হুজুর রহমাতুল্লাহ, উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন শাইখুল হাদিস ছিলেন। আমি তখন ছোট, হুজুরের জানা যায় আমার মতো গুনাহগার শরীক হওয়ার সুযোগ হয়েছে। আমার ভাইরা, আমি আমার গহরপুরি হুজুরের জীবনেই আমরা নিজের স্বচক্ষে দেখেছি সিলেটের ঐতিহাসিক আলিয়ার মাঠে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের বয়ান চলতেছে। প্রচণ্ড বৃষ্টির কারণে একেবারে হাঁটু পর্যন্ত মাঠে পানি হয়ে গেছে। নুরুদ্দিন আহমদ গহরপুরি হুজুর রহমাতুল্লাহ এই মাহফিলের সভাপতি ছিলেন। হুজুর আসার পরে লোকেরা বলল, হুজুর যেইভাবে বৃষ্টি হইতেছে অলিপুরি সাহেব তো আজকে আর মাহফিলে উঠতে পারবে না, অতএব তাফসিরে হবে না। হুজুর বললেন, তোমরা কেউ যাইও না, বা যে যেখানে আসো বই যাও। সিলেটি ভাষায় কইল, তোমরা কেউ যাইও না, যে যেখানে আছে বই যাও। বুঝেনি আমার কথা? অর্থাৎ তিনি বলতেছেন তোমরা যে যেখানে আছো সেখানে বসে যাও। আমি নিজে ছিলাম আশ্চর্য, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামাত সত্য, এটা তার বাস্তব প্রমাণ। হুজুর তখন দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। মাত্র 2 মিনিট গেল, আকাশটা পরিচ্ছন্ন হয়ে গেল, বোঝা গেল মনে হয় রৌদ্র আবার উঠে গেছে, পুরা এলাকাটা বৃষ্টি শূন্য হয়ে গেছে, বৃষ্টি আর হচ্ছে না। মনে হয় যেন কয়েক মাস হয়ে গেছে বৃষ্টি হইতেছে না। তো এগুলি তো ঘটনা, কোনো কাল্পনিক ঘটনা না, বাস্তব ঘটনা বলছি। আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীতে যদি কেউ নেক কাজ করে তার জন্য করবে, আর নেক কাজ করলে তার সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে। হাজারো ঘটনা আছে। ইব্রাহিম বিন আদহাম বলখি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? আফগানিস্তানের বলক দেশের তিনি বাদশা ছিলেন, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি। ইসলামের মহব্বত ঢোকার আগে তিনি শরীয়ত বিরোধী এমন কোনো কাজ নাই যেটা তিনি করেন নাই।
সব কাজেই তিনি করতেন। তখন তিনি ইসলাম বুঝতেন না, ইমান কি জিনিস, নেক কাজ কি জিনিস সেগুলো তিনি বুঝতেন না। এমনকি ইব্রাহিম বিন আদহাম কিতাবের মধ্যে লেখে, তখন তিনি নাট্য মঞ্চের আয়োজন করা সুন্দরী রূপসী রমণীদেরকে আইনা ড্যান্স দেওয়াইতেন এবং তিনি নিজেও নারীদের ড্যান্স দেখতেন। এরকম অবস্থা ছিল ওনার। কিন্তু একদিন সেই ইব্রাহিম বিন আদহাম বলকি রহমতুল্লাহ বাদশাহ তো বাদশার রাজকীয় চলাফেরা, বাদশার চলাফেরাটা রাজকীয়। যে বিছানায় ঘুমায়, বিছানাটা তো খুব তুলতুলে বিছানা, উন্নত মানের বিছানা, কথা কোন ঠিক কেনা? খাওয়া দাওয়া যেটা আছে এটা তো উন্নত মানের। আমাদের দেশে দেখবেন কোনো মানুষ এমন আছে যে ক্ষমতা পাওয়ার আগে হে পারে না মানুষের ঠেংটি পাইতো, ক্ষমতা পাওয়ার পরে তার পজিশন এমন হয় লোকেরা তার কাছে যাই তুলে কয়েকজনরে ধৈর্য যাও জানা, কথা কন না কেন ঠিক কেন? ইব্রাহিম বিন আদহাম তখন তো তিনি, তার ভিতরে ইসলামের কোনো মোহাম্মত ছিল না, ইমান কি জিনিস তিনি বুঝতেন না। দুনিয়াদারি ব্যক্তি ছিলেন, রাজকীয় চলাফেরা ছিল, উন্নত খাবার দাবার ছিল, এমনকি বিছানাপত্র খুব আরাম প্রিয় ছিল। তো তিনি একদিন রাত্রিবেলা ঘুমানোর জন্য বিছানায় গেছেন, তুলতুলে বিছানা। যখন ঘুমানোর জন্য গেছে, এমনি দেখা যায় তার যেই রুমে তিনি ঘুমাইছেন, বাদশার সিংহাসন, এই রুমের ঠিক ছাদের উপরে কি যেন টাস টাস করে শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাইরে ইব্রাহিম বিন আদহাম বালখি রাহমাতুল্লাহ আলাইহি যে মুহূর্তে ছাদের উপরে টাস টাস করে আওয়াজ শুনতে পাইলেন, তার নিদ্রাটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল। ইব্রাহিম বিন আদহাম দরজা খুলে উপর থেকে, কে এইভাবে টাস টাস করে ছাদের উপরে আওয়াজ দাও, কে রে তুই? এমনিতেই দেখা যায় একজন আওয়াজ দেয়া বলতেছে, ও ইব্রাহিম বিন আদহাম, আমার একটা উট হারায় গেছে, উটটা তালাশ করার জন্য আমি আপনার ছাদের উপরে আসছি, তাই আওয়াজ হচ্ছে। ইব্রাহিম বিন আদহাম আশ্চর্য হয়ে ওই লোকটাকে ডেকে বলেন, না রে বোকা, উট হারাইছে কই আর তালাশ করস কই? আমার রাজকীয় সিংহাসন যেখানে আমি ঘুমাই আরাম করি, আমার ছাদের উপরে কি তুই কিয়ামত পর্যন্ত উট তালাশ করলে পাবি নাকি? এমনিতে ইব্রাহিম বিন আদহাম বলেন, আমি শুনতে পাইলাম কে যেন একটা আওয়াজ দেয়, এলাহামের মাধ্যমে ইব্রাহিম বিন আদহামের কানের ভিতরে আওয়াজ দিয়ে বলতেছে, ও ইব্রাহিম বিন আদহাম, কাহারও যদি উট হারায় যায়, যেমন ছাদের উপরে তালাশ করলে পাওয়া যায় না, এইভাবে আরাম করে ঘুমায়া তুলতুলে বিছানার ভিতরে ঘুমায়া মহান মালিককেও পাওয়া যায় না। ইব্রাহিম বিন আদহাম এই আওয়াজ শোনা মাত্রই, কথা শোনা মাত্রই তিনি পাগল হয়ে গেলেন। এমন পাগল হয়েছে, নিদ্রা ছেড়ে দিলেন। তার অন্তরের ভিতরে কি যেন একটা পরিবর্তন ভাব, এমন পরিবর্তন ইব্রাহিম বিন আদহামের হয়ে যাচ্ছে। ইব্রাহিম বিন আদহাম চিন্তা করলেন, সত্যি কথাই তো, এত আরামের বিছানায় ঘুমায়া তো মহান মালিককে পাওয়া যায় না, কারণ এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, এমনিতেই আমাকে পাঠায় নাই, এই দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছে আখিরাত কামানোর জন্য। দুনিয়াটা হলো আখিরাতের খেত বা শস্য। তাই ইব্রাহিম বিন আদহাম যে মুহূর্তে কথা শুনছেন, রাজকীয় সিংহাসন ছেড়ে দিয়ে ইব্রাহিম বিন আদহাম চেয়ার ছেড়ে দিয়ে তিনি আল্লাহওয়ালা হওয়ার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে একদম সমুদ্রের কিনারায় গিয়ে কিতাবে লেখে তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করতে আরম্ভ করলেন। শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করে তা না, ইব্রাহিম বিন আদহাম আগে রাজকীয় সিংহাসনে থাকতেন, রাজকীয় পোশাক পরিধান করতেন। সব পোশাকগুলি তিনি খুলে ফেললেন। খুলে ফেলে এবার ইব্রাহিম বিন আদহাম সালার শট পড়ে তসবিহ হাতে নিয়ে আল্লাহ পাওয়ার জন্য আমার আল্লাহর নামের জিকির করতে শুরু করে দিয়েছে। ইব্রাহিম বিন আদহামের জিন্দেগি পরিবর্তন হয়ে গেল। তিনি আবার নদীর পাড়ে, সাগরের পাড়ে বসে বসে নামাজের টাইমে নামাজ পড়ে আর হাতের মধ্যে তসবিহ নিয়ে মহান আল্লাহর জিকির করে। আল্লাহ ছাড়া কোনো মহব্বত তার অন্তরের ভিতরে নাই, বাদশাহী ছেড়ে দিছে। কারণ একজন মানুষের ভিতরে যদি আল্লাহর মহব্বত ঢুকে যায়, দেখবেন যে
আল্লাহকে পাওয়ার জন্য যদি দুনিয়ার সব কিছু ছাড়তে হয় সব কিছু ছেড়ে দেয়। কথা কন না কেন? আর জোরে কোন ঠিক কিনা? ছাটা দিয়েন। একজন মানুষের ভিতরে যদি আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা ঢুকে যায়, আল্লাহকে পাওয়ার জন্য সে সবকিছু, দুনিয়ার সবকিছু ত্যাগ করতে রাজি হয়। এই জন্যই তো দেখেন না উলামাই কারাম আল্লাহকে ভালোবাসে, তাই আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কিচ্ছু বলে তখন উলামাই কারাম বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা জুড়ে বলেন? আলেম উলামারা তখন গর্জে হুঙ্কার দেয়। হুঙ্কার দেয় কেন? এই হুঙ্কার তার ইমান স্পিডের হুঙ্কার, এটা নিজের মান করা হুঙ্কার না। এই জন্য আমাদের দেশে কিছু লোক আছে, হুজুরা যদি একটু হকের পক্ষে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কেউ নাক গলায়, এর বিপক্ষে কথা কয়, তখন কিছু লোক আছে মৌলবীরা খালি মানুষের বাড়িতে খায় আর কোনো কাম নাই, খায়া 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 খালি দেখবেন খালি আন্দোলনে নেমে যায়। এই কথাও আমাদের সমাজে কিছু বলনেওয়ালা লোক আছে। কথা কোন ঠিক কিনা? এদেরকে আল্লাহ আস্তে আস্তে শায়েস্তা করতেছে। যেমন আমাদের দেশে কিছুদিন আগে একজনের শায়েস্তা করেও লিছে অলরেডি। 90 ফেরাউন টাকলা মুরাইদ্যা, মাথাটা আন্তর্জাতিক স্টেডিয়াম। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, জোরে আওয়াজ করে কোন ঠিক কিনা? মাথাটা আন্তর্জাতিক স্টেডিয়াম। এর এত পাওয়ার, হ্যাঁ কয় আমাদের হাতে যেহেতু মন্ত্রিত্ব এসেছে, প্রধানমন্ত্রীকে নিয়েই এই দেশে সংবিধান থেকে রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে তুলে দেব ইনশাআল্লাহ। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, ইসলাম উড়াই দিব, আবার কয় ইনশাআল্লাহ। হ্যাঁ জানেনি ইনশাআল্লাহ কারে কয়? কথা কোন ঠিক কিনা? আর জুড়ে কোন ঠিক কিনা? কয় কি সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো যদি চায় আল্লাহ, তাহলে হের কথায় বোঝা যায় যে আল্লাহ মনে হয় চায় যে সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম থাকবে না। এখন উল্টো হয়ে গেছে, আসলে আল্লাহ চায় তুমি টাকলা মুরাইদ্যা থাকবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখা গেছে হে এত পাওয়ার, তোর যদি এত পাওয়ার হয় তাহলে তোর মাথায় চুল উড়া, তুই যে টাকলা, তুই ইসলাম বাদ দিলে ভিতরে তোর অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা না, অনেক ক্ষমতা না হলে ইসলাম কেমনে বাদ দিব? ইসলাম এটা কার মনোনীত ধর্ম? জোরে বলেন। শুধু মনোনীত ধর্ম তা না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামই আমার আল্লাহর কাছে মনোনীত ধর্ম। কথা কোন ঠিক কিনা? আমরা সেটা বিশ্বাস করি দিলে প্রাণে, দিলে প্রাণে আমরা সেটা বিশ্বাস করি, অন্তর দিয়ে আমরা সেটা লালন করি। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, কে কোন ধর্ম পালন করবে এটা তার ব্যক্তিগত বিষয়। প্রত্যেকেই তার নিজ নিজ ধর্ম পালনে স্বাধীনতা আছে, নিজের ধর্ম নিজে পালন করবে। কিয়ামতের দিন হে আল্লাহর কাছে জবাব দিব, এটা আমার কি। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা দিল থেকে বিশ্বাস করি এই পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র আছে শুধুমাত্র একটা ধর্ম, ইসলাম ধর্মই হলো সঠিক ধর্ম, এটাই আল্লাহর কাছে মনোনীত ধর্ম। কথা কোন ঠিক কিনা? ছাগলে গেলে সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না। এরপরে আবার এখন কি হয়েছে সাউন্ড কম লাগার লেগে, এরপরে আবার বিসমিল্লাহ থাকবে না। আরো আসতে কন নাউজুবিল্লাহ, বিসমিল্লাহ থাকতো না। এ তো শেষ না, কিছুদিন পরে আবার আলেমদেরকে ডাকে, আসো বহস হইব। বুঝেননি নাকি? তার লাগে কিছু বুঝতেছি না তো, আমি বুঝতেছি না আমার কথা। কিছুদিন পরে আবার আলেমদেরকে ডাকে, আসো বহস হবে। আলেমরার লোকে বুঝি হ্যাঁ বহস করব। এখন আল্লাহ কয় বহস কর, এমন বহস করছস যে দেশ মন্ত্রিত্ব তো গেছেই, এমপিগিরি তো গেছে, আওয়ামী লীগের ভাইদেরকে ধন্যবাদও বলা যায় না। ধন্যবাদ কেমনে কইবেন? আমি অন্তত পক্ষে ধন্যবাদটা এই জন্য দিতে পারি না, কারণ সে যখন ইসলামের বিরুদ্ধে কথা কইছিল তখন প্রতিবাদ নাই। যখন তার অডিওটা ফাঁস হয়েছে, কথা কয় না ঠিক কেনে? ঠিক কি হয়েছে? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, যেভাবে তার কাজ চলতেছে রাগ করেন না, কথা কয়েন না, হইতেই পারে, সমস্যা হইতেই পারে। তবে আমার সময় মনে আর বেশিক্ষণ নাই, সময়ও শেষ হয়ে যেতেছে। গা অসুবিধা হইতেছে আপনারা? অসুবিধা হচ্ছে? সারা রাত আর বক্তা নাই, আমি কি একলা নাকি? আজাদি আছে, আরো কত বক্তা আছে, আমি যাইতাম গা, আর বেশি সময় লেট করবো না। এরা বুঝি কালকা
সিরিয়াল ভাও এত সোজা, ওনারা অনেক ভালো ভালো বক্তা, প্রত্যেকেই ভালো ভালো বক্তা, এত সোজা না। আলহামদুলিল্লাহ কর, এরকম আলেমদেরকে আনাও তো সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? হেদায়েতুল্লাহ আজাদী একজন ভালো বক্তা, নাম করা আলোচক, বাংলাদেশের জন্য একটা গর্বের ধন, আলহামদুলিল্লাহ কর। আবার বেটা এখন নতুন চেয়ারম্যান হইছে, বুঝেন নাই? খালি বক্তা তা না, এখন আবার ইসলামী আন্দোলন থেকে নতুন চেয়ারম্যান হইছে। এখন উনি চেয়ারম্যান হওয়ার পরে আলহামদুলিল্লাহ এটা আমরা গর্ব করে বলতে পারি যে আলেম ওলামারা যে নেতৃত্ব দিতে পারে, এটাই তার বাস্তব একটা প্রমাণ। কথা কোন ঠিক না? ঠিক। কিছু লোক আছে আমাদেরকে শুধুমাত্র গড় বৈঠকি বানায় রাখতে চায়, মানে এরা বোঝায় হুজুররা মসজিদে থাকবো, মক্তব্য থাকবো, মাদ্রাসায় থাকবো, এর বাহিরে না। আপনারা কি বলেন, হুজুররা সব জায়গায় থাকার দরকার আছে কিনা? নাই। আমার বাইরে আসনের জন্য বলছিলাম, এমন যেন না হয় আমি ক্ষমতা পেয়ে যেন ইসলামের বিরুদ্ধে কথা না বলি, আমি ক্ষমতা পেয়ে যেন কোরআনের বিরুদ্ধে কথা না বলি। কারণ কোরআনের বিরুদ্ধে কথা বললে যে ইসলাম পছন্দ করে, কোরআন পছন্দ করে, সে কিন্তু বরদাস্ত করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো আলেম ওলামারা যখন কেউ কোরআনের বিরুদ্ধে বলে তখন গর্জে অহংকার দেয়। এমন ক্ষমতার দরকার নাই যে ক্ষমতা পায়া আমি ইসলাম বলে যাই। আমার ভাইয়েরা, ইব্রাহিম বিন আদহাম তিনি যখন বুঝতে পারলেন এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না, এই ক্ষমতা চিরস্থায়ী থাকবে না, এই পাওয়ার চিরস্থায়ী থাকবে না, এই বাদশাহগিরি চিরস্থায়ী থাকবে না, ইব্রাহিম বিন আদহাম তাই তিনি রাজ দরবার ছেড়ে দিয়া, রাজকীয় সিংহাসন ছেড়ে দিয়া, চেয়ার ছেড়ে দিয়া, উন্নত খাবার দাবার ছেড়ে দিয়া, ভালো পোশাক ছেড়ে দিয়া, সালার শর্ট পরিধান করে ইব্রাহিম বিন আদহাম সাগরের পাশে বসে বসে তিনি একমাত্র আল্লাহর ইবাদত শুরু করে দিলেন। এবার মন্ত্রী মিনিস্টার যারা ছিল তার রাজ দরবারের, তারা তাদের প্রধানমন্ত্রীকে তালাশ করতে শুরু করছে। দীর্ঘদিন হয়ে গেল প্রধানমন্ত্রীকে তালাশ করে পায় না। হঠাৎ করে গিয়া দেখে তিনি একটা সাগরের কিনারে বসে বসে একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে করে মহান আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য ইবাদতে মশগুল। ইব্রাহিম বিন আদহামের কাছে গিয়া কয়, হে বাদশাহ, কতদিন হয়ে গেল আপনি রাজকীয় দরবার ছেড়ে চলে আসলেন, চেয়ারটা খালি হয়ে গেছে, আসুন না চেয়ারে এসে আপনি আবার সমাসীন হন। আমাদের দেশের লোক হইলে কই তো তাড়াতাড়ি লয়ে যা, কথা কন না কেন? তাড়াতাড়ি লয়ে যা। আমরা দেশে তো চেয়ার ফাইলে দুনিয়ার সব ছেড়ে দিব। ইমান কইমান নেগা, ইসলাম লয়ে যাও, এরপরও চেয়ার দরকার। কথা কন না কেন? বলবেন হুজুর এইগুলা কি কন, কি কন? আরে মেয়েটা আমার বানানো কথা না, আল্লাহর রসুল হাদিসে ভবিষ্যৎবাণী করে গেছেন। বুখারীর বর্ণনা আসছে, আল্লাহ রসুল বলে গেছেন যে কিয়ামতের আগে, কিয়ামতের নিকটবর্তী সময়কালীন যখন সময় চলে আসবে, এমন একটা সময় আসবে, নবীজি বলেছেন তখন দেখবে গোটা পৃথিবীতে আমার উম্মত শুধু মায়ের খাবে আর মায়ের খাবে, মায়ের খাইব। আপনারা মনে মায়ের খাইতেছেন না, না খাইলেও অপেক্ষা করেন, কিছুদিন পরে খাইবেন। শুরু হইছে, মাত্র শুরু হইছে। আল্লাহর রসুলের ভবিষ্যৎবাণী, নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে গোটা পৃথিবীতে আমার উম্মত একতরফাভাবে নির্যাতনের শিকার হবে, মায়ের খাবে। আমার ভাইরা, সাহাবীরা তখন আল্লাহর নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তখন কি আপনার উম্মতের সংখ্যা কম হবে নাকি? রাসূল তখন বলেছেন, না বাল কাসীর, উম্মতের সংখ্যা তখন কম হবে না, উম্মতের সংখ্যা তখন বেশি হবে। আজকে গোটা পৃথিবীর দিকে যদি আপনি আমি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আজকে মুসলমান প্রায় 200 কোটির কাছাকাছি। কথা কোন ঠিক কিনা? গোটা পৃথিবীতে আজকে মুসলমান 1-1.5 কোটি, 2 কোটি না, গোটা পৃথিবীতে আজকে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটির কাছাকাছি। এরপরেও যেখানে মুসলমান সেখানে নির্যাতন। সাহাবীরা এবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের সংখ্যা বেশি হবে এরপরেও কেন মায়ের খাবে? নবী আমার তখন বললেন ওয়াহান। সাহাবীরা আবার পাল্টা রিপিট প্রশ্ন করে, মাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী ওয়াহান কাকে বলা হয়? নবীজি তখন বলেন, ওয়াহান হলো 2 জিনিসের নাম। 1 নাম্বার হুব্বুদ দুনিয়া, আমার উম্মতের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন ওয়াহান হচ্ছে 2টা জিনিসের নাম। 1
নাম্বার হব্বত দুনিয়া, আমার উম্মতের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে যাবে। 2 নাম্বার নবীজি বলেছেন ওয়াকারাহিয়াতিল মাউত, আমার উম্মত মরণকে ভয় পাবে। আপনারা বলবেন হুজুর আপনারাই না বলেন মরণকে বেশি বেশি স্মরণ করতে, মরণকে ভয় করতে, অথচ নবী বলেন ওহান 2 জিনিসের নাম, 1 নাম্বার দুনিয়ার মহব্বত, 2 নাম্বার মরণকে ভয় পাবে। এর অর্থ কি? মুহাদ্দিসিন আযমগণ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছে সত্যিকারের মুমিন যে হবে সে মরণকে ভয় পাবে না, মরণের সময় ঈমান নিয়ে যাওয়ার ভয় করবে। কথা কোন ঠিক কিনা? আর যে ভয় করবে, মরণকে ভয় করবে, বুঝতে হবে তার ভিতরে তার ঈমানের সমস্যা আছে। মুহতারাম হাজিরিন, কথা শেষ, বক্তা পরবর্তী বক্তা চলে আসছেন। মোক্তার হোসেন রায়পুরি চিনেন তো নাকি আপনাদের এলাকার লোক, অতএব আমি এখানেই ইতি টানবো। শেষ যে কথাটা বলতে চাই, এই যে ইব্রাহিম বিন আদহাম বালখি রহমতুল্লাহ আলাই, তিনি তখন বুঝতে পারলেন যে এই দুনিয়া চিরস্থায়ী না, এই ক্ষমতা চিরস্থায়ী না, তাই তিনি রাজ দরবার ছেড়ে দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্যে তিনি একদম নদীর পাড়ে গিয়ে আবাদত বন্দেগী শুরু করে দিলেন। মন্ত্রী মিনিস্টাররা এসে বলতেছে বাদশাহ জাহাপনা চলেন না, আপনার চেয়ার তো খালি আছে, যান আসনে সমাসীন হন। তখন তিনি বলেন না, আমি আর সেই চেয়ারে যেতে চাই না, এমন চেয়ার দরকার নাই যেই চেয়ারে বসলে আমি আমার মালিককে ভুলে যাই, আমার আল্লাহকে ভুলে যাই। জোরে কোন আল্লাহু আকবার। আর আমি আজকে এমন জায়গায় এসেছি, আজকে শুধুমাত্র আমি ইবাদত বন্দেগী করার কারণে, নেক কাজ করার কারণে মহান আল্লাহ আমার এত সম্মান এত মর্যাদা বাড়ায় দিছে। এতদিন শুধুমাত্র তোমরা মন্ত্রী মিনিস্টার যারা ছিলে তারা আমার কথা শুনতে, আর যেদিন থেকে আমি আল্লাহওয়ালা হয়ে গেছি, আমার আল্লাহকে চিনতে পারছি, সেই দিন থেকে সমুদ্রের নিচের প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মাছ পর্যন্ত আমার অর্ডার পালন করে। আমি যাই বলি তারা তাই পালন করে। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলুন। অতএব আসুন আজকে থেকে আমরা শপথ করি, আমি আগেই বলেছি এই পৃথিবী তাকার জায়গা নয়, আমরা ছিলাম না, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, পাঠিয়ে ভালো মন্দ করার মতো যোগ্যতা আল্লাহ দিলেন। তাই আল্লাহ পাক বলছেন তেলাওয়াতকৃত আয়াতে মান আমিলা সালেহা, এই পৃথিবীতে যদি কেউ ভালো কাজ করে সেটা তার নিজেরই জন্যেই করবে। ওমান আসাফা আলাইহা, কেউ যদি অন্যায় কাজ করে সেটাও তার উপরে বাড়াবে, এটাও তার নিজেকেই অন্যায় কাজ করার জবাব কিয়ামতের দিন নিজেকেই দিতে হবে। অতএব আল্লাহ পাক বলছেন মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনার রব, এই পৃথিবীর মানুষ তোমাদের রব কোনো বান্দার উপরে জুলুম করে না। আসুন আমরা যদি নেক কাজ করি কিয়ামতের ময়দানে অবশ্যই নিজের স্বচক্ষে সেটা দেখতে পারবো। আল্লাহ পাক তাই বলেছেন ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ করলেও সেটা কিয়ামতের দিন নিজের স্বচক্ষে দেখবেন, খারাপ কাজ করলেও দেখবেন। অতএব এখনই শপথ নেওয়ার টাইম এসেছে। আজকের এই ময়দান থেকে প্রত্যেকেই নিয়ত করি, চিন্তা করি যে আমি পৃথিবীতে থাকবো না। একটা কথা বলে কথা শেষ, একটু খেয়াল করেন তো দেখি, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম, মনে করেন যে আপনি এই মুহূর্তে মারা গেছেন, আপনার জন্য কি পৃথিবী কোনো সমস্যা হবে? কথা বলেন, সমস্যা হবে? আপনার জন্য পৃথিবীর চলাফেরা কি আটকে থাকবে? কোনো কিছুই আটকে থাকবে না। আপনি দুনিয়া থেকে চলে গেছেন তো আপনি শেষ, সব কিছুই চলবে। অতএব সব কিছুই যদি চলে, আমি চলে যাওয়ার পরে, তাইলে এই পৃথিবীর ভালোবাসা আমার ভিতরে ঢুকিয়ে কোনো লাভ নাই। আসুন আমরা সবাই এই হায়াতি জিন্দেগিটাকে কাজে লাগিয়ে এমন কিছু নেক কাজ করে যাই যে কাজগুলির দ্বারা কিয়ামতের দিন নাজাতের ফয়সালা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল